এই গল্প অতীতে যখন মানুষ সবচেয়ে বেশি পরিমাণে ফসিল জ্বালানি ব্যবহার করেছিল এবং এর ফলে পৃথিবীতে কয়লা, গ্যাস এবং পেট্রোলিয়ামের মতো উৎসের ঘাটতি হতে শুরু করে। এই সংকটের কারণে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন বিজ্ঞানীরা একটি নতুন শক্তির উৎস আবিষ্কার করেন, যা কখনো শেষ হবে না। যদিও এই শক্তির সমস্যার সমাধান করেছিল, তবু মানুষের মধ্যে ভিন্নতা থাকায় তারা একে অপরের সঙ্গে যুদ্ধে চালিয়ে যেত। মানুষের বহুরূপ সংঘাতের কারণে সমাজ আলাদা হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা একটি সমাধান বের করেন, যার নাম ছিল ট্রান্সফর্মার মেশিন। যখন কোনো ব্যক্তি 16 বছর পূর্ণ করত, তখন তাকে ট্রান্সফর্মার মেশিনের মধ্যে ঢুকিয়ে রূপান্তর করা হতো, যা তাকে অত্যন্ত সুন্দর করে তুলত। তাদের যুক্তি ছিল যে যখন সবাই সুন্দর হবে, তখন আর কোনো বৈষম্য থাকবে না। তবে এই প্রক্রিয়া কেবল 16 বছর বয়সেই পরেই করা যেত। যারা এখনও 16 বছর পূর্ণ করেনি, তাদের অন্য একটি স্থানে রাখা হতো এবং তাদের বলা হতো আগলিস। যাদের রূপান্তর এখনও বাকি ছিল, তাদের সমাজ থেকে পৃথক করা হতো। এখানে ট্যালি নামে একটি মেয়েকে দেখানো হয়, যে 16 বছর পূর্ণ করার জন্য অপেক্ষা করছে, কারণ সেও সুন্দর হতে চায়। সে তার পুরনো জীবন ছেড়ে নতুন শহরে যেতে চায়, যেখানে কেবল রূপান্তরিত মানুষদের থাকার অনুমতি রয়েছে। ট্যালি এবং তার বন্ধু রাতের বেলায় শহরের মানুষদের জীবন উপভোগ করা দেখত এবং তারা সবাই 16 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় থাকত। ট্যালির 16 হতে এখনও 3 মাস বাকি ছিল, কিন্তু তার এক বন্ধু 16 বছর পূর্ণ করে ফেলেছিল এবং সে পরের দিন রূপান্তরিত হতে চলেছিল। ট্যালি তাকে বলে, রূপান্তরের পর আমাকে ভুলে যেও না। তার বন্ধু তাকে আশ্বস্ত করে, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন সবাই একটি হলে বসে রূপান্তরের জন্য অপেক্ষা করছিল। তার বন্ধুকে রূপান্তরিত হওয়ার জন্য ডাকা হয়, কিন্তু এরপর থেকে ট্যালি তার বন্ধুর কাছ থেকে কোনো ধরনের মেসেজ আসে না। ট্যালি চিন্তিত হয়ে শহরের ভেতরে ঢোকে, যেখানে সে ভুলবশত একটি মুখোশ পায়। মুখোশ পরার সাথে সাথে সে অত্যন্ত সুন্দর দেখতে শুরু করে এবং শহরের ভেতর ঢুকে পড়ে, যেখানে তাকে কেউ চিনতে পারে না। সে সরাসরি তার বন্ধুর কাছে যায় এবং তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু কথা বলার পর সে বুঝতে পারে যে তার বন্ধু সম্পূর্ণরূপে বদলে গেছে এবং আগের মতো আচরণ করছে না। এদিকে শহরের নিরাপত্তা গার্ড ট্যালির পরিচয় স্ক্যান করে এবং বুঝতে পারে যে সে একজন অচেনা ব্যক্তি। ট্যালি দ্রুত পালানোর চেষ্টা করে এবং একটি শক্তিশালী জ্যাকেট পরে নিচে লাফ দেয়, কিন্তু অদ্ভুতভাবে সে আঘাত পায় না। গার্ড তাকে ধাওয়া করে, কিন্তু শি নামে একটি মেয়ে তাকে সাহায্য করে এবং তারা দুজন একসঙ্গে পালিয়ে যায়। সেই রাতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ট্যালি শিকে তার বন্ধুর কথা বলে, সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমি তাকে দেখার জন্য এখানে এসেছিলাম, কিন্তু রূপান্তরের পর সে পুরোপুরি বদলে গেছে। পরের দিন সকালে শি ট্যালিকে স্কেটিং শিখায়, কিন্তু ট্যালির জন্য তা বেশ কঠিন ছিল। শি ট্যালিকে তার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তাকে একটি বই পড়ার জন্য দেয়। বইটি পড়ার পর ট্যালি জানতে পারে যে পৃথিবীর বাইরে আরেকটি পৃথিবী রয়েছে, কিন্তু শি তাকে বলে যে পৃথিবীর বাইরে একটি স্থান আছে যাকে স্মোক বলা হয়। ডেভিড নামে একজন ব্যক্তি রয়েছে, যিনি তাদের স্মোক পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং সেখানে তারা মুক্ত জীবনযাপন করতে পারে। ট্যালি এই সবকিছুর পরও বিশ্বাস করতে পারে না যে পৃথিবীর বাইরেও কিছু আছে, কিন্তু শি ট্যালিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা তাদের রিং খুলে ফেলে যাতে তাদের ট্র্যাক না করা যায় এবং ধ্বংস হয়ে যাওয়া সেই পৃথিবীতে যায়, যেখানে এখন আর থাকা সম্ভব নয়। শি ট্যালিকে বলে, যদি তুমি আমাদের সঙ্গে থাকতে চাও, তবে তুমি আসতে পারো। সেখানে একটি অসাধারণ পৃথিবী রয়েছে, যেখানে কোনো বৈষম্য নেই এবং সবাই শান্তিতে থাকতে পারে। আমি ডেভিডের সাথে স্মোকে আছি, আমি তাদের অংশ হতে পেরে খুবই খুশি। যদি তুমি কখনো আমাদের সঙ্গে থাকতে চাও, এই ঠিকানায় চলে এসো, আমাকে তুমি স্মোকেই পাবে। এই কথা বলে শি চলে যায়। ট্যালি চায়নি শি চলে যাক, কিন্তু তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল। ট্যালি শহরে থেকে সুন্দর হতে চেয়েছিল, আর শি চেয়েছিল মুক্ত জীবন। এই কারণে শি চলে যায়। আর সেই দিনও এসে যায় যখন ট্যালি রূপান্তরের হওয়ার সময় হয়। এক এক করে সবাই রূপান্তরের জন্য ভেতরে চলে যায়, কিন্তু ট্যালির নম্বর আসে না, কারণ তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। তাকে ইনচার্জের সঙ্গে দেখা করতে বলা হয়। ইনচার্জ তাকে নরম স্বরে বলে, শি তোমার বন্ধু ছিল, সে এখান থেকে চলে গেছে। আমি মনে করি তুমি জানো সে কোথায় গেছে। প্রথমে ট্যালি মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু মেশিন তা ধরে ফেলে। ইনচার্জ তাকে হুমকি দেয়, যতক্ষণ সে শির বিষয়ে না বলে তার রূপান্তর করা হবে না। এরপর ট্যালিকে তার পুরনো বাড়িতে ফেরত পাঠানো হয়। একদিন ট্যালির বন্ধু নিজেই তার কাছে আসে এবং তাকে দেখে বলে, আমি চাই যে আমরা দুজন একসঙ্গে শহরে থাকব। এটা তখনই সম্ভব যদি তুমি ইনচার্জকে শির বিষয়ে সব খুলে বলো। ট্যালি রাজি হয়ে যায় এবং ইনচার্জকে সত্য বলার জন্য প্রস্তুত হয়। তারপর ইনচার্জ তাকে বলে, শহরের বাইরে একজন ব্যক্তি আছে যার নাম ছিল ডেভিড, যে শিকে অপহরণ করেছে এবং তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। ডেভিড একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি, যে আমাদের পৃথিবী ধ্বংস করতে চায়। আমি চাই তুমি আমাদের দলে যোগ দাও, যাতে আমরা ডেভিডের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি। যাওয়ার আগে ইনচার্জ ট্যালিকে একটি লকেট দেয় এবং বলে, এই লকেট তোমার সাহায্য করবে। এরপর ট্যালি সেই ঠিকানায় চলে যায়। এক পর্যায়ে সে ট্রেনের একটি ট্রাক দেখতে পায় এবং ট্রাকের পাশে ফুলের বাগানে পৌঁছে যায়। সেখানে আরাম করতে গিয়ে ট্যালির ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন সে জেগে ওঠে, সে দেখে যে বাগানে আগুন লেগেছে। সেই মুহূর্তে দেবী তার সামনে উপস্থিত হয়, যাকে ট্যালি আগে থেকে চিনত।
ডেভিড টেলির সবকিছু খুঁজে নেয়। সেখানে তাকে একটি ট্রাকার দেওয়া হয়েছিল, যা ডেভিড দূরে ফেলে দেয়। ট্রাকারটির কারণে ইনচার্জ জানতে পারে যে ট্যালি এখন কোথায় আছে, আর সে তার লোকজনকে সেখানে পাঠিয়ে দেয়। ডেভিড ট্যালিকে তার বন্ধুর কাছে নিয়ে যায়, যেখানে তার দেখা শির সঙ্গে হয়। শিকে দেখে ট্যালি খুব খুশি হয়, কারণ শি তাকে বাঁচানোর জন্য সেখানে এসেছিল। প্রথমে টেলি ইনচার্জের কথা এখানে এসেছিল, কিন্তু এখনও শিকে এই কথা বলেনি। সে জিজ্ঞেস করে, লকেট কে দিয়েছে? ট্যালি মিথ্যা বলে, এটা আমার বন্ধু দিয়েছে। পরের দিন ট্যালি এবং তার দল একটি মিশনে যায়, যেখানে তারা কিছু ফুল পোড়াতে যাচ্ছিল। ট্যালি কিছুই বুঝতে পারছিল না কেন তারা ফুল পোড়াচ্ছে, যদিও সেই ফুলগুলো বিদ্যুতের কাজ করে। ডেভিড ব্যাখ্যা করে যে ইনচার্জ তাদের মিথ্যা বলেছে, এই ফুলগুলো আশেপাশে মানুষের জীবন ধ্বংস করছে, তাই তারা এগুলো ধ্বংস করছে। ডেভিড এবং তার দল ফুল পোড়াতে থাকে। ঠিক তখনই ইনচার্জের লোকেরা সেখানে চলে আসে। সে একটি হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়, কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে ট্যালি শিকে বাঁচিয়ে নেয়। ইনচার্জের একজন সৈনিক তাদের ধরতে যাচ্ছিল, কিন্তু তারা আবার হেলিকপ্টারে ফিরে যায়। এখন সবাই ভাবে যে ট্যালির কারণে এসব ঘটেছে, কিন্তু যখন তারা জানতে পারে যে ট্যালি শিকে নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছে, তখন তারা ট্যালির উপর বিশ্বাস রাখতে শুরু করে। এরপর সবাই ট্যালিকে তাদের দলে নিয়ে নেয় এবং তাকে স্মোকে নিয়ে যায়। প্রথমবারের মতো ট্যালি উন্নত বিশ্বে একটি ঝলক দেখতে পায়, যেখানে অনেক লোক তাদের ইচ্ছামতো জীবনযাপন করছিল, কিন্তু তাদের কাজ করতে হতো যাতে তারা খাবার ও পানি পায়। যেখানে ট্যালি অনেক দিন ছিল, একদিন সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে থাকতে চাও নাকি ফিরে যেতে চাও? ট্যালি চুপ থাকে। সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সে কি এখানে থাকবে নাকি ফিরবে, কারণ সে এখনও জানত না কে সত্য বলছে আর কে মিথ্যে। ইনচার্জ তাকে বলেছিল যে ডেভিড খুবই বিপজ্জনক এবং তার কাছে অস্ত্র আছে, কিন্তু এখানে আসার পর ট্যালি বুঝতে পারে যে ইনচার্জের সবকিছু বলাই সত্য নয়। ডেভিড ট্যালিকে তার মা বাবার কাছে নিয়ে আসে, যারা শহরের বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানত। ডেভিডের বাবা ট্যালিকে শহর এবং ইনচার্জ সম্পর্কে যা বলেছিলেন তা শুনে ট্যালি হতবাক হয়ে যায়। ডেভিডের বাবা বলে, তোমাকে হয়তো বলা হয়নি, কিন্তু রূপান্তরের সময় অনেক মানুষই মারা গিয়েছে। যারা রূপান্তর সফল হয়েছিল তাদের মস্তিষ্ক পুরোপুরি মুছে ফেলা হয়েছিল এবং তাদের অনুভূতিগুলো সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গিয়েছিল। তাদের খুশি হওয়াটাও ছিল নিছক একটা নাটক। এটা শোনার পর ট্যালি বুঝতে পারে যে ইনচার্জ ভুল করছে, তাই তারা সে স্থান ছেড়ে এখানে চলে এসেছে এবং ডেভিডের বাবা তখন তার ল্যাবে কাজ করছেন, যাতে মানুষকে আবার সাহায্য করা যায়। ইনচার্জ তার বাহিনীতে একটি ন্যানো সিরাম রেখেছে, যদি তারা এটি পায় তাহলে তিনি তার ওষুধ তৈরি করতে পারবেন এবং তার গবেষণা চালিয়ে যেতে পারবেন। এই সব কথা শোনার পর ট্যালি নিশ্চিত হয় এবং ইনচার্জের দেওয়া লকেট আগুনে ফেলে দেয়। এরপর সে ডেভিড এবং তার পরিবারের সঙ্গে থাকার জন্য প্রস্তুত হয়। লকেটটি পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনচার্জ একটি সংকেত পায়। এটা ছিল একটি ইঙ্গিত, যা লকেট পুড়ে যাওয়ার সময় ইনচার্জের কাছে পৌঁছে যায়। সংকেত পেয়ে ইনচার্জ তার লোকজন নিয়ে সেই গ্রামে চলে আসে। ডেভিডের বাবাকে জিজ্ঞেস করা হয় ডেভিড কোথায়, কিন্তু তিনি কোনো উত্তর দেয় না। জবাব না দেওয়ার কারণে ট্যালির বন্ধু ডেভিডের বাবাকে হত্যা করে। এটা দেখে ট্যালি খুব রেগে যায়, আর সে ইনচার্জের সামনে এসে চিৎকার করে বলে, তুমি বলেছিলে তুমি কারো প্রাণ নেবে না। এটা শুনে সবাই নিশ্চিত হয়ে যায় যে ট্যালি ইনচার্জের সাথে যোগ দিয়েছিল এবং তার কারণে ইনচার্জ তার লোকদের নিয়ে এত দূর আসতে পেরেছে। ইনচার্জ গ্রামের সবাইকে বন্দী করে এবং তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় ট্যালি একটি বিস্ফোরণ ঘটায়, যার ফলে ডেভিড পালানোর সুযোগ পায়। ডেভিডের লোকদেরও ইনচার্জ তুলে নিয়ে যায়। ট্যালি যখন ডেভিডের কাছে আসে, ডেভিড খুব রেগে যায়, কিন্তু ট্যালি বোঝানোর চেষ্টা করে যে যা কিছু ঘটেছে তা তার অজান্তে হয়েছে। সে কোনোদিন এমন কিছু করতে চায়নি। সে এখন গ্রামের মধ্যে থাকতে চায় এবং ডেভিডের সাথে তার লোকদের বাঁচানোর জন্য সেও প্রস্তুত ছিল। ট্যালি ডেভিডকে নিয়ে শহরের ভেতরে চলে যায়, কারণ সে আগেও শহরে এসেছিল এবং পথটি ভালোভাবে চিনত। শহরের ভেতর ঢোকার পর তারা ডেভিডের লোকদের মুক্ত করে, কিন্তু তখন ট্যালি শিকে দেখে ফেলে এবং বুঝতে পারে শিকে রূপান্তরিত করা হয়েছে, আর সে পুরোপুরি বদলে গেছে এবং নতুন রূপ নিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইনচার্জ এসে তাদের তিনজনকে ধরে ফেলে এবং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ সে তাদেরও রূপান্তরিত করতে চেয়েছিল। মেশিন স্টার্ট হয়, কিন্তু হঠাৎ ডেভিডের বন্ধু হেলিকপ্টার থেকে এসে গুলি চালাতে শুরু করে। গুলির কারণে আগুন লেগে যায় এবং মেশিন বিকল হয়ে পড়ে। এই সময় ডেভিডের মা একটি সুযোগ নিয়ে ন্যানো সিরাম চুরি করে নেয়। বাইরে আসার পর ট্যালির এক বন্ধু ডেভিডের সাথে লড়াই করতে শুরু করে এবং ডেভিডকে প্রচণ্ডভাবে মারতে থাকে। ডেভিডকে বাঁচাতে ট্যালি মাঝে এসে তার বন্ধুকে ধাক্কা দেয়, যার ফলে সে নিচে পড়ে যায় এবং চারপাশ ধ্বংস হয়ে যায়। এই সুযোগে সবাই শহর ছেড়ে পালিয়ে যায়। ডেভিডের মা তখন বলে, আমাদের এখনো সময় আছে, আমার কাছে ন্যানো সিরাম রয়েছে, এর সাহায্যে আমি ওষুধ তৈরি করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই ওষুধ কার উপর পরীক্ষা করব? ট্যালি বলে, আমরা এটি শির উপর পরীক্ষা করতে পারি। কিন্তু শি প্রস্তুত ছিল না, কারণ সে একটু আগে রূপান্তরিত হয়েছিল এবং এমনভাবে সে থাকতে চেয়েছিল। তখন ট্যালি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এই পরীক্ষা সম্পূর্ণ করতে সাহায্য করব। আগে আমি নিজেকে মেশিনের সাহায্যে রূপান্তরিত করব। যদি আমি এই ওষুধ ব্যবহার করে আবার ঠিক হতে পারি, তাহলে আমরা সবাইকে ঠিক করতে পারবো। কিছু সময় পরে ইনচার্জ আসে এবং ট্যালিকে ধরে নিয়ে যায় এবং তাকে সুন্দর বানিয়ে দেয় রূপান্তরের মাধ্যমে। ট্যালি এখন রূপান্তর হয়ে গিয়েছিল, কিন্তু তার নিজের উপর এই ওষুধের পরীক্ষা করতে চেয়েছিল, যাতে সে বাকি রূপান্তর হওয়া লোকদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এখন ট্যালি সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল এবং গল্প এখানেই শেষ হয়ে যায়।